হয় মুহাম্মদকে শেষ করে দাও, নাইলে মক্কা থেকে বের করে দাও। বলে নাউজুবিল্লাহ। সাইবা ডাক দিয়া বলে, আবু জেহেল, আবু লাহাব, শোনো, আমরা মুহাম্মদের উপরে প্রথম শক্তি প্রয়োগ করব না। আমরা মুহাম্মদকে কিছু লোভ দেখাবো। কি দেখাবো? কারণ দুনিয়ার মানুষ হলো লোভের পাগল, ঠিক কিনা বলেন? কেউ অর্থের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ নেতা হওয়ার পাগল। হ্যাঁ, সাইবা বলে, শোনো আবু জেহেল, আমরা মুহাম্মদের বিরুদ্ধে প্রথম শক্তি প্রয়োগ করব না। আমরা মুহাম্মদকে অর্থের লোভ দেখাবো, ক্ষমতার লোভ দেখাবো, নারীর লোভ দেখাবো। দেখি এই লোভ টোভ দেখায় মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরানো যায় কিনা। ওলীদ ইবনে মুগীরা বলে, সুন্দর একটা কথা বলছো। আমরা প্রথমত মুহাম্মদকে দুনিয়ার কিছু অর্থের লোভ দেখাই, ক্ষমতার লোভ দেখাই, দেখি এই লোভ টোভ দেখে মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে বের হয়ে আসে কিনা। তবে এই প্রস্তাবগুলো নিলে কে যাবে? এই প্রস্তাবগুলো মুহাম্মদের কাছে নিয়ে কে যাবে? আবু জেহেলকে আবু লাহাব তুমি যাও, বলে না, আমার মাথা গরম, আমি ভালো করে কথা বলতে পারি না, তোমরা উতবাকে পাঠাও। আবুল ওয়ালি উতবা ছিলেন মিষ্টভাষী, শিক্ষিত মানুষ, কবি স্বভাবের মানুষ, গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। বলে মুহাম্মদের কাছে উতবাকে পাঠাও, যে এই প্রস্তাবগুলো দিতে বলো। যদি মুহাম্মদ প্রস্তাবগুলো মেনে নেয় তাহলে তো আমাদের কোনো টেনশন নাই, আর মুহাম্মদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার দরকার নাই। উতবাকে ডাক দিয়ে বলল, উতবা যাও, মুহাম্মদকে 3টা প্রস্তাব দিবা। অর্থের লোভ দেখাইবা, নারীর লোভ দেখাইবা, ক্ষমতার লোভ দেখাইবা। যদি এই লোভে পড়া মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় তাহলে তো আমরা বেঁচেই গেলাম। উতবা বলে, সুন্দর কথা বলেছো। এবার উতবাকে আল্লাহর নবীর বাড়িতে পাঠানো হলো। আল্লাহর নবীর বাড়িতে উতবা গেলেন, যে বলতেছে, ইফতাহিল বাব ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ দরজাটা খোলো। সাত সকালে উতবা আল্লাহর নবীর বাড়িতে হাজির। আল্লাহর নবী ডাক দেয়া বলে, উতবা কেন আসছেন আমার বাড়িতে? এবার আল্লাহর নবীর সাথে মিষ্টি মিষ্টি কথা। আরে তুমি তো আমাদের ভাতিজা, তুমি তো আমাদের গর্বের ধন, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি তো আল আমিন, তুমি তো কি? আমার নবীকে আল আমিন উপাধি কিন্তু মক্কার কাফেররাই দিয়েছে। আবু লাহাবই কিন্তু আল আমিন উপাধি দিয়েছে মক্কার কাফেরদেরকে নিয়ে আমার নবীকে। ভাতিজা গো, উতবা বলতেছে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এটা আমাদের জন্যই তো লজ্জার কারণ, দুঃখের কারণ। কারণ তুমি তো মক্কার একজন সম্মানী মানুষ। আমরা আমাদের অর্থগুলো তোমার কাছে জমা রাখি, আমরা তোমাকে সবাই ভালোবাসি। এ ভাতিজা শোনো, আজকে তোমার বাড়িতে আমি কিছু কথা বলার জন্য আসছি। কি কথা? উতবা বলে, ভাতিজা রে, একটা মানুষের জীবনের স্বপ্ন হলো অর্থ কামাই করা, ঠিক না? সব মানুষ টাকার কাছে দুর্বল, অর্থের কাছে দুর্বল। কথা বলে উতবা বলে, শোনো মুহাম্মদ, আমরা মক্কায় যত অর্থ চাও মক্কার ব্যাংকের সব অর্থগুলো তোমাকে মালিক বানায় দিব। আল্লাহর নবী বলে, কেন? বলে, কারণ আছে। উতবা বলে, মুহাম্মদ শুধু অর্থের মালিক বানাবো না, তুমি যদি মক্কার সুন্দরী মেয়ে চাও, যত মেয়ে চাও তোমার বাড়িতে নিয়ে দেওয়া হবে। তারপরেও মুহাম্মদ তোমার একটা কাজ বন্ধ করতে হবে। আল্লাহর নবী বলে, কি কাজ? বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি কোরআনের দাওয়াত তার বিনিময়ে বন্ধ করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনে আল্লাহর নবীর চোখ মুখে একেবারে রাগ উঠে গেল, নবীজির চেহারা লাল হয়ে গেল রাগে ক্ষোভে। বলে, ভাতিজা রাগ করো না, তুমি যদি চাও আমরা তোমাকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই তোমাকে নেতা মানব, তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী উতবার এই কথাগুলো শুনে এত রাগ করলেন, বলল, উতবা তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, এক হাতে যদি, ডান হাতে যদি চন্দ্র দেওয়া হয়, বাম হাতে যদি সূর্য দেওয়া হয়, তাহলেও আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আর আজকে সামান্য কিছু টাকার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ,
আমরা মুসলমান আজকে মসজিদে যাই না, দিনের কাজে যাই না। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা কত বড় বড় প্রস্তাব দিলেন। আল্লাহর নবী বলে, উতবা শোনো, এই সমস্ত প্রস্তাব আমাকে দিয়ে কোনো লাভ নাই। আমি কোরআনের দাওয়াত দিব, দিনের কথা বলেই যাব। আল্লাহু আকবার। উতবা চিন্তা করে, কি রে, এটা কি মানুষ নাকি অন্য কিছু? মানুষ তো টাকার লোভে পড়ে, নারীর লোভে পড়ে, নেতা হওয়ার লোভে পড়ে, ঠিক না? জানেননি? মানুষকে কাবু করতে হলে আপনি টাকার বস্তা তার বাড়িতে দিয়ে আসেন, দেখেন কেমনে নরম হয়ে যায়। হ্যাঁ, সরকারি কোন অফিসে কাজে যাইবেন, ফাইলটা দেখা মতো জান এখানে ভুল, ওখানে ভুল, আসলে কোনো ভুল নাই। ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, ঠিক কিনা বলেন? কে আজীব তেরা চাল হে। দেখবেন এত রাগ আপনার, এটা কোনো কিছু ঠিক নাই। জান একটু পরে যায় 500 টাকার 2টা নোট ধরাই দিবেন, দেখবেন আস্তে করে নরম হয়ে গেছে। কইব আপনি পাশে দাঁড়ান, আমি কাজটা করে দিতেছি। কোন মানুষকে যদি আপনি কাবু করতে চান, অর্থের লোভ দেখাইবেন, সুন্দরী নারীর লোভ দেখাইবেন, দেখবেন দুর্বল হয়ে যাবে। নেতা বানানোর লোভ দেখাইবেন, নেতা। আজকে মুসলমানদের এই অবস্থার কারণটা কি? খেলাফত বিলুপ্ত হয়েছে, 100 বছর হয়ে গেছে। কারণ কি? মুসলমানদের তো এই অধঃপতন ছিল না। উসমানীয় খেলাফতের সাথে, সালতানাতের সাথে, উসমানীয় খেলাফতের সাথে আরবের কিছু শাসকরা বেঈমানি করে খেলাফতকে বিলুপ্ত করছে। তাইলে আজও সারা পৃথিবীতে কোরআনের শাসন থাকতো। শুধু ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা ক্ষমতার লোভ দেখাইছে, নেতা হওয়ার লোভ দেখাইছে। আল্লাহর নবী উতবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। উতবা টেনশনে পড়ে গেল, আবু জেহেলের কাছে যে কি জবাব দিবে। এত আশা করে উতবাকে পাঠাইলো। যদি উতবা আল্লাহর নবীকে বাগে আনতে না পারে, হাতে আনতে না পারে, তাইলে তো মান সম্মান। উতবা কতক্ষণ চিন্তা করে বলে, ব্যাপারটা কি? এত লোভ দেখাই, আরে আমাদেরকে তো 500 টাকার লোভ দেখাইলে আমরা কুত্তার মতো ঘুরি পিছে পিছে, কিন্তু তাকে সারা দুনিয়া দিয়ে দিচ্ছে, তারপরে লোভে পড়ে না। এটা কি মানুষ নাকি অন্য কিছু? এবার উতবা আদর কইরা দেখেন কত বড় শয়তান। নবীজির শরীরে হাত দিয়ে কয়, ভাতিজা শোনো, এত লোভ দেখাইলাম, কোন লোভে তুমি পাও দানা, কারণ কি? তাহলে কি তোমারে কি ভূতে ধরছে? নাউজুবিল্লাহ। কত বড় শয়তান। তোমাকে যদি খারাপ কোনো কিছু আসর করে, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমার ভূত সারানোর ব্যবস্থা করি। নবীজিরে বলে ভূতে ধরছে। কত বড় শয়তান। নবী হইলো ভূত ছাড়ায়, ঠিক করে বলেন। আর কাফেররা কে, মুহাম্মদ তোমার মনে ভূতে ধরছে, তোমার মনে কিছুতে জাদু করছে, এই কারণে তুমি আবল তাবল বলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, উতবা শোনো, তুমি আমাকে যে প্রস্তাবগুলো দিয়েছো, আমি তোমার এই প্রস্তাবের বিরুদ্ধে এতক্ষণ যা বলেছি সব সত্য। তবে আমি তোমাকে যাওয়ার সময় কোরআনের একটা সূরা শোনাই দিই। সুবহানাল্লাহ। তুমি যে তোমার নেতা ঠেতাদেরকে বইলো যে তোমার আমি কি শুনাইছি, আল্লাহর নবী কোরআনুল কারীমের সূরাত হামিম সাজদা একটা সূরা আছে, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহর নবী এই কোরআনুল কারীমের এই সূরার একটা পৃষ্ঠা তেলাওয়াত করলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করছি, এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার মানুষরা সেটা বিশ্বাস করতে, উতবাকে ঠিকই তো কিছু, আমরা তো বিশ্বাস করি না। তা মুহাম্মদের তো কোরআনের সাথে মিলে গেছে। তারপর আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সবকিছু এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সূরার মধ্যে একটা সিজদার আয়াত আছে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু। একটা আয়াত আছে সিজদার আয়াত। আল্লাহর নবী কোরআন পড়তেছে, উতবা প্রথম দাঁড়ায়া ছিল,
দাঁড়ানোর পরে কোরআনের ভার সইতে পারে না, দেখে প্রতিটা কথা সত্য, প্রতিটা কথা কোরআনের প্রতিটা কথা সব ওদের মনের কথা আল্লাহর নবী কোরআনের আয়াতের ভিতরে বলে দিচ্ছে যে ওরা কি কি শয়তানি করে। উতবা ছিল দাঁড়ানো শিক্ষিত মানুষ, দাঁড়ানোর থেকে বৈশা পড়ছে। মানুষ দাঁড়ানোর থেকে কখন বৈশা পড়ে? যখন আর লোড নিতে না পারে, যখন একটা মনে করেন মারাত্মক ধরনের একটা কথা শুনে, তখন তার ব্রেনে এফেক্ট করে, বাবারে আমার একটু বসতে জায়গা দে, আমার মাথাটা ঘুরে, একটু পানি খাওয়া, ঠিক কিনা বলেন? ছিল দাঁড়ানো, গেছে বৈশা, বসার থেকে আবার উতবা মাটির ভিতরে বসে, মাটির ভিতরে বৈশা এবার দুই হাত মাটিতে এভাবে গাইরা এমনি মাটির দিকে তাকায় আছে আর আল্লাহ নবী তেলাওয়াত করতেছে। উতবাকে, মোহাম্মদ তুমি তেলাওয়াত বন্ধ করো, বন্ধ করো, আমি যা বোঝার বুঝে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি যা বোঝার বুঝে গেছি, আর আমিও তো কবি, আমিও তো শিক্ষিত মানুষ, কিন্তু এই হারামজাদা গুলার তো বুঝাইতে পারতেছি। হারামজাদা কারা? আবু জেহেলরা। কারা? ওদের তো বুঝাইতে পারি না। মোহাম্মদ ভাতিজা আমি বুঝছি, তুমি তেলাওয়াত বন্ধ করো, তোমার প্রতিটা কথা আমার হৃদয়ের মধ্যে বুলেটের মতো আঘাত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু লাভ কি? কপালে তো হেদায়েত।